নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল লখনৌ ও পাঞ্জাব সুপার কিংসের মধ্যে। সেঞ্চুরি হাঁকালেন শেষ আইয়ার। পরপর 5 ম্যাচ হারার পর একটি ম্যাচ জিতে প্লে অফে টিকে রইল পাঞ্জাব কিংস। 12 বল থাকতে 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারালো পাঞ্জাব কিংস। আইপিএল 2026-এ প্লে অফের দৌড়ে টিকে থাকতে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হতো পাঞ্জাব কিংসকে। আর যদি ঠিক সেটাই করে দেখালো গতবারের ফাইনালিস্টরা। 6 ম্যাচ পরেও জয় ফিরে পেল সিএস আইয়াররা দল। বড় রান তাড়া করতে নেমে অধিনায়কের অনবদ্য সেঞ্চুরি বাকি 12 বল থাকতেই 7 উইকেটে ম্যাচ জিতে নিল পাঞ্জাব। এদিন প্রথম ব্যাট করতে নামে লখনৌ। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক মিশেল মার্শ যে এই ম্যাচে খেলতে পারবে না তা আগেই জানা গিয়েছিল। তাই জশ ইংলিশের সঙ্গে নতুন ওপেনিং জুটিদার হিসাবে আশিস কুলকার্নি এদিন ওপেনার করতে নামে। তবে তিনি খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তিনি নামান নিকোলাস পুরান মাত্র 2 রানে আউট হয়ে হতাশাজনক আইপিএলের মরশুম শেষ করে। 20 রানেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনৌ। তবে সেখানে থেকে প্রতি আক্রমণ সান আয়ুষ বাঁধোনি। এই সিজনে সবথেকে ভালো খেলেছেন তিনি। তরুণ দিল্লি ক্রিকেটার নামা থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে নামেন। তবে মুহূর্তের একাগ্রতা ভঙ্গ এবং প্রভ সিমরান সিংয়ের চতুরতায় 18 বলে 43 রানে স্টাম্প হন আয়ুষ বাঁধোনি। ইউজবেন্দ্র চাহালের বল মারতে গিয়ে মিস করায় যেই না ক্রিজ থেকে পা তোলেন বাঁধোনি, সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দলের ম্যাচে তৃতীয় সাফল্য এনে দেন প্রভ সিমরান। তবে ফ্রম ইংলিশ ক্রিজে ছিলেন তিনি। 28 বলে আরও একটি আইপিএলে অর্ধশতরান হাঁকান। অপর প্রান্তে থাকা ঋষভ পান্তকে নিয়ে দল 17 রানের গণ্ডি পার করেন ইংলিশ। তবে ঋষভ পান্ত এদিন স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। তিনি 26 বলে চাহালের শিকার হন। দুর্দান্ত অর্ধশতরান করে খেলার পর 72 রানে শশাঙ্ক সিংহ ইংলিশকে আউট করেন। তবে তা সত্ত্বেও অপর প্রান্তে থেকে আর তেমন কোনো মদন না পেয়েও আব্দুল সামাদ শেষের দিকে 37 রানের ঝোড়ো একটা ইনিংস খেলে দলকে 6 উইকেটে 196 রান পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেন। লখনৌয়ের পিচ এখন এই রান তাড়া করা একেবারে সহজ নয়। তবে পাঞ্জাব আবারও প্রমাণ করে দিল কেন বড় রান তাড়া করে ম্যাচ জিততে তারা পারে। মোহাম্মদ শামি ইনিংসে প্রথম বলেই প্রিয়াংশ আর্য আর কুপার কনলিকে আউট করে দেন। এরপরেই প্রভ সিমরান এবং সিএসের জুটি লখনৌয়ের জয়ের আশায় জল ঢেলে দিল। দুইজন মিলে 142 রান করেন। অবশ্য অর্জুন তেন্ডুলকারের বলে প্রভ সিমরানের আগেই একটা ক্যাচ হওয়ার সুযোগ এসেছিল ঋষভ পান্তের কাছে, তবে তিনি বল তালুবন্দি করতে পারেনি। শেষমেশ অর্জুনের বলে প্রভ সিমরান যখন 69 রান আউট হন ততক্ষণ ম্যাচের রাশ পাঞ্জাবের হাতে চলে এসেছে। তবে প্রভ সিমরান আউট হয়ে সাজঘরে ফিরলেও শেষ কিন্তু একেবারেই শেষ পর্যন্ত টিকে দলকে 6 ম্যাচে পরে জয়ের সারণীতে ফেরালেন। পাশাপাশি নিজেদের কেরিয়ারের প্রথম আইপিএলে 17 রান হাঁকিয়ে ফেললেন সারফরাজ শাহ। পাঞ্জাব নিজেদের হাতে যা ছিল এতটুকু করে ফেলেছে। এবার প্লে অফে পৌঁছাতে হলে তাদের বাকি 2 ম্যাচ দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মাভজোভ কিংসের বিরুদ্ধে আইপিএলে 2026-এ প্রথমবার মাঠে নামলেন সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার। তাকে প্লেইং 11-এর অংশ করা হয়েছিল। বল হাতে সুযোগ পেয়েছিলেন, নিজের প্রথম ওভারেই উইকেট পাওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি। কিন্তু ঋষভ পান্তের ভুল এই সাফল্য হাতছাড়া। অর্জুন নিজের দুর্দান্ত বোলিং পাঞ্জাব কিংসের বিপজ্জনক ব্যাটবার প্রভ সিমরানকে পুরোপুরি বিভ্রান্ত করে দেন। কিন্তু উইকেটের পিছনে দাঁড়ানো অধিনায়ক ঋষভ পান্ত এমন একটি ক্যাচ পেলেন যা অর্জুনের স্বপ্নে জল ঢেলে দেয়। উইকেট পাওয়ার আনন্দে মুহূর্তের মধ্যেই হতাশায় বদলে যায় এবং সচিনের পুত্রের সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের ইনিংসের 7ম ওভারে, যখন অধিনায়ক ঋষভ পান্ত বল তুলে দেন অর্জুন তেন্ডুলকারের হাতে। এটি ছিল অর্জুনের স্পেলের প্রথম ওভার। তিনি দলের জন্য বড় সাফল্য এনে দিতে পারছিলেন না। তো ওভারের 4র্থ বলে অর্জুন নিখুঁত পরিকল্পনা করেন এবং সেট হয়ে যাওয়ার প্রভ সিংহকে লেগ স্টাম্পের দিকে ওঠা একটি শর্ট পিচ ডেলিভারি করেন। প্রস্তুত ছিলেন না। তাড়াহুড়ো পুল শট খেলতে গিয়ে পুরোপুরি বিট হন। বল গ্লাভসে লেগে উইকেট কিপারের দিকে উড়ে যায়। বল হাওয়ায় উঠতেই উইকেট কিপার ও অধিনায়ক ঋষভ পান্ত নিজেদের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি ধরেন জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু 2 গ্লাভসে লেগে ছিটকে বেরিয়ে যায়। প্রভ সিমরান 20 রানে ব্যক্তিগত স্কোরে বড় জীবনদান পেয়েছিলেন। ক্যাচ মিস হতেই অর্জুন তেন্ডুলকার ভীষণ হতাশা হয়ে পড়েন। নিজের প্রতিক্রিয়া তিনি আর আটকে রাখতে পারেননি এবং সেই মুহূর্তে ক্যামেরা ধরা পড়ে যায়।
যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে শান্ত করেন। অন্যদিকে অধিনায়ক ঋষভ পান্ত এই সুযোগ হাতছাড়া পর